আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন ঘড়িতে বাজে প্রায় 4টা মতন। ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছি ঘুরতে। এটা একটা বাংলো। ওই যে গেটটা দেখুন। এই রাস্তা ধরে এসেছি। এত সুন্দর। চতুর্দিকে দেখুন, যত বাড়ি দেখছি তত বাড়ি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই যে বাড়িটা 3 তলা, আর বাড়ির সামনে জানে না এত সুন্দর একটা পুকুর। ওদিকে যেতে দেবে কিনা জানি না, আমরা এখানে দাঁড়িয়ে সব দেখছি। আর দেখুন বাগানটা কত সুন্দর, সব ধরনের গাছ আছে জানে না, আম, কাঁঠাল, জাম। ওই যে দেখুন ছোট ছোট ওগুলো আম বাগান। নিচের ঘাসগুলো দেখুন, যেন চোখ ফেরানো যাচ্ছে না, সবুজ কার্পেট পাতা। আর এদিকে দেখুন রাস্তা ধরে যায়, ওই যে কাঁঠাল পেড়ে রেখেছে। কাঁঠাল গাছও অনেক জানে না, প্রচুর কাঁঠাল ধরেছে এক একটা গাছে। এগুলো এই যে এতগুলো কাঁঠাল মনে হয়তো এই বাড়িওয়ালা নিয়ে যাবে। তবে আমি জানি এই বাড়িওয়ালা এখানে থাকেন না। এই বাড়ির মালিকটি এখানকার স্থানীয়, কিন্তু ওনারা থাকে বনানীতে, ওনাদের বাড়ি ফ্ল্যাট সবই আছে। আর এদিকে যাই একটু দেখি, কোনো লোকজন থাকলে আর যাব না। ওই যে দেখুন পুকুর সামনে, ওই যে পানি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো ওদিকে লোকজন আছে, এজন্য আর গেলাম না। বাড়িওয়ালা এখানে বসে চেয়ারে বসে আছে। আর দেখুন এইখানকার গাছগুলো কত সুন্দর। এই গাছগুলোর নাম কি আমি জানি না। সবুজ একদম, অনেকটা চা পাতার মতন। দেখুন চা পাতার মতনই অনেকটা পাতা, কিন্তু সবুজ পাতা, ডগাগুলো লাল টুকটুকে, একদম ফুলের মতনই লাগছে। কচি পাতার উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে আছে, অসম্ভব ভালো লাগছে জানেন না। আর এই যে কাঠবাদামের গাছগুলো ছোট ছোট অনেক বাদাম ধরেছে, কপালে লাগছে ঠান্ডা পানি, কি যে ভালো লাগছে। গাছগুলো একদম বৃষ্টির পাতায় যেন নেমে গেছে নিচে। এসেছিলাম বাংলো বাড়ি ছেড়ে, একটু মন চাইছিল না জানেন ওখান থেকে আসতে, কিন্তু উদ্দেশ্যই ছিল এইটা, জমি দেখার জন্য। পাশের ভাবির সাথে জমি দেখতে এসেছি। এই যে একটা জমি, আর এই যে বাম সাইডে একটা জমি 2.5 কাঠা। এই জায়গাটা দেখার জন্যই ভাবিকে নিয়ে এসেছি। বৃষ্টিও হয়েছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে, ভীষণ সুন্দর। আর এই যে রাস্তার পাশেই জমিটা অনেকটা, ভাবিকে তাই দেখালাম। পাশের ভাবির গ্রাম থেকে কুরিয়ারে আম পাঠিয়েছে, তাই ভাবি গেল আম নিয়ে আসতে, আর এদিকে আমি টুক করে বাজার করে আসলাম। ঘরে একটু মাছ নেই, মাছ যা আছে তা শেষ হয়ে গেছে। আর এখন এই যে 3টা মাছ নিয়ে আসলাম। মাছ এগুলো হলো রুই মাছ, আর একটা হলো কালীবাউস। আর সাথে কিছু সবজিও এনেছি। এই যে করল্লাগুলো বেশ ফ্রেশ টাটকা ছিল। ধন্দুরগুলো একদম গাছ থেকে পাড়া জানেন। আমাদের এখানে না গ্রাম থেকে অনেক সবজি আসে, অনেকটা মানে ফুটপাতে বসে বসে থাকে গ্রামের মানুষ, কেউ ঝুড়িতে কেউ গামলাতে নিয়ে বসে থাকে। আর লেবুটা দেখুন একদম মানে চোখ জুড়িয়ে যাচ্ছে খেতে, মানে যেমনই হোক না কেন। গাছের একটা পাতা লাগানো আছে, মানে মাত্র ছিঁড়ে নিয়ে আসলো তো, বেশ ফ্রেশ। সব সবজি ফ্রেশ। আর মাছ নিয়ে আসলাম, ওই মাছগুলো এখন কাটতে হবে, ওইটাই হলো বড় কাজ। আর এদিক দিয়ে যে চিচিঙ্গা নিয়ে আসলাম। আর এই যে ঢেঁড়স 1 কেজি এনেছি। মোটামুটি সব কম দামেই এনেছি। আরও রাত হলে আরও একটু কম দামে পাওয়া যায়, কিন্তু আমার তো আর রাত্রি করার সময় নেই। আমার তো আরও কাজ আছে, বাসায় বাচ্চারা আসবে, রান্না বান্না করবো। ঢেঁড়সগুলো মাত্রই ছিঁড়ে আনা, দেখুন গায়ের কাঁটাগুলো একদম দাঁড়িয়ে আছে। আমাদের ঘরে অন্য কোনো সবজি তেমন একটা চলে না জানেন, কিন্তু এই ঢেঁড়সটা বেশ চলে। সেটা ভর্তা বলুন, ভাজি, রান্না, পিছলা তো টুক করে গালের মধ্যে চলে যায়। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, মাছ কাটা শুরু করে দিয়েছি। কারণ মাছ কাটতে দেরি হলে ওদিক দিয়ে খাওয়াও দেরি, রান্নাও দেরি। বাজার থেকে আসতে জানেন না বড্ড কাণ্ড হয়ে গেছে জানেন। পাটা একদম হঠাৎ করে কেমন যেন মোচড় খেলো, খেয়ে না মাথাটা একদম ঘুরে অন্ধকার হয়ে গেল। পরে মাথা মানে চুপ করে বসে পড়লাম। এরপর জানেন না এতটা খারাপ লাগছিল, আমার কখনো এমন হয় না। আর জানেন না শরীরটা একটু খারাপই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটাও দেখছেন না কেমন ব্যাঙের মতো ঘ্যাং ঘ্যাং করছে। মাছগুলো এখন কাটা শুরু করেছি, ভীষণ ভয় লাগছে, এদিকে ছাই নেই, কাটতে ভালো লাগছে না। পরে না পেরে নিচেও বসতে পারছি না পায়ের জন্য, এই বিছানার উপরে মাছ কাটা শুরু করে দিছি। নিচে একটা প্লেট দিয়েছি, সাথে আরেকটা প্লেট দিয়েছি, খুব সাবধানেই কাটছি, কারণ ফ্লোরে একদম বসতে পারছি না জানেন। পাটা ঝুলিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে মাছগুলো কাটছি। তো আজকে ছেলে মেয়েদেরকে মাছগুলো ভেজে দেবো। আমরা যেহেতু 4 জন, ওর বাবা বাসায় নেই, তাই মাছ ভেজে দেবো, বাস ভাত খেয়ে নেবে। বেশি একটা রান্নার ঝামেলায় যাচ্ছি না। রাতের খাবার তো খুবই ছোট, মানে অল্প পরিমাণেই খাবে, এজন্য মাছ ভাজি করেই দেবো।
ছোটোবেলা থেকে আর কোনো কাজ করি আর না করি এই মাছ কাটা বড্ড অভ্যাস ছিল জানেন। সন্ধ্যার সময় মাছ নিয়ে আসতো, আম্মু ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকতো। মাছ কাটাটা ছিল আমার একটা চাকরি, জানেন না। পড়াও ফাঁকিবাজ মানে ছিলাম, যার কারণে পড়াটাও ফাঁকি দেওয়া হতো আর কি। সন্ধ্যার সময় মাছ নিয়ে বসতাম, মাছ কাটতাম, ধুইতাম, আর এদিক দিয়ে পড়াটাও একটু গ্যাপ যেত, মানে বেশ একটা লম্বা একটা ছুটি পেতাম সন্ধ্যার দিকে। আর প্রতিদিন আব্বু মাছ নিয়ে আসতো সন্ধ্যার সময়। তখন তো ফ্রিজ ছিল না, প্রতিদিন না মাছ নিয়ে আসলে পরের দিন তো খাওয়া কষ্ট হয়ে যেত এই জন্য। আর ছোটোবেলা আমরা যেমন মাছ ছাড়া যেমন না ভাতই খেতে চেতাম না, মাছ দিয়েই তাই মানে খেতাম না। যাই হোক, মাছ মোটামুটি আমার কাটা শেষ, এই একটা মাছ কাটলেই আমার মোটামুটি শেষ। সব সময় সব কাজ আনন্দের লাগে না। আজকে মাছ কাটতে ভীষণ খারাপ লাগছে, আসলে ঠান্ডা লেগেছে তো অনেকটা, শরীরের মধ্যে জ্বর জ্বর। আর এই যে মাছের পেট ভর্তি কতটা ডিম হয়েছে দেখুন। তবে ডিম হলে মাছের স্বাদটা অনেকটাই কমে যায়। তা যাই হোক, বাচ্চারা ডিম পেয়ে মহা খুশি। আর পেটের চামড়াগুলো এত পাতলা, এজন্য এগুলোকে আলাদা করলাম। রান্না করতে গেলে না এই চামড়াগুলো আগে ভেঙে যায়, আর খাওয়ার সময় এই পাতলা চামড়াগুলো খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, এই সাইজগুলো করলাম মাছ। আর মোটামুটি এই যে লেজটা একটু কেটে নেব, আর মাথাটা ব্যাস শেষ হয়ে গেলেই মাছ চুলার মধ্যে বসাবো ভাজি করার জন্য। আগে কয়েকটা মাছ ধুয়ে নেব, এরপর বাকি মাছগুলো ধোবো আর ওদেরকে খেতে দেব। আর আমি এদিকে ঝটপট করে সমস্ত কাজ মানে গুছিয়ে নেব। এগুলো পরিষ্কার করা, মাছগুলো প্যাকেট করা, মানে মনে হচ্ছে ঠিকই, কিন্তু দেখুন অনেক কাজ। আর ডিমগুলোও ভাজবো। আর ডিম ডিম করছে, আর ডিম খাওয়ার আগে যেন আমার মাথাটাই আগে খেয়ে নেবে, এই যে তাই ডিম ভাজি করছি। আর 4 পিস মাছ ভাজি করছি, ডিম ভাজি, মাছ ভাজি দিয়ে ওরা ভাত খাবে। আর কালকে মাছের ঝোল করব, আজকে রাতের খাবার তো এই জন্য মাছ ভাজি করেই চালালাম। আর এখন মাছগুলো সব ধুয়ে নেব, ধোয়া শেষ হলে এগুলোকে প্যাকেট করতে হবে। আর জানেন না, এত মানে খুটুর মুটুর করতে করতে বেশ রাত হয়ে গেছে। আর খেয়ে দিয়ে ওরা তো বেশ ক্লান্ত, এই যে ঘুমিয়ে গেছে। মাথার মধ্যে ব্যান্ডটা লাগিয়ে রেখেছে দেখুন, ব্যান্ডটা আমি খুলে দিলাম। আর এই যে মেয়েটা দেখুন কেমন করে ঘুমাচ্ছে, দেখে একদম মায়া লাগছে। বাচ্চারা আসলে ঘুমালে না ভীষণ খারাপ লাগে। তো ও আর আমি শোবো আজকে, যেহেতু ওর বাবা বাসায় নেই, তাই আমি আর ও ঘুমাবো। দুজন একসাথে হয়ে মা মেয়ে জড়িয়ে ঘুমিয়ে থাকবো। ব্যান্ডটা সরিয়ে রেখে দিই মাথার কাছে, দেখুন পাথরগুলো কি ঝকঝক করছে। এই ব্যান্ডগুলো বেশ ভালো লাগে দেখতে। আর এই যে ব্যান্ডটা রেখে ব্যাস আমিও শুয়ে পড়বো। তবে আজকে আর ভিডিওতে কথা বাড়াচ্ছি না, ভিডিওটা লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই নিজেকে খেয়াল রাখবেন। আর এই যে আমরা এখন মা মেয়ে ঘুমাবো, সবাইকে এখন বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।